বুদ্ধ যখন এই ধরাধামে অবস্থান করছিলেন, তিনি একদিন ধর্মদেশনা করছেন। ধর্মদেশনায় 5 জন মানুষ, কিন্তু এই 5 জনের মধ্যে 5 জন 5 রকম অবস্থায় আছে। তো আনন্দ বুদ্ধকে বলছে, তথাগত বুদ্ধ, আপনি এত কষ্ট করে 5টা মানুষকে ধর্মদেশনা করতেছেন, কিন্তু 5 জনের অবস্থা তো 5 রকম। তো বুদ্ধ বলছেন, আনন্দ, তুমি কিরকম দেখতে পাচ্ছ একটু বর্ণনা করো। তো বুদ্ধ বলছেন, তথাগত বুদ্ধ, আপনি যে ধর্ম দেশনা করছেন, এখানে একজন আপনার ধর্ম দেশনা না শুনে তিনি নিদ্রা যাপন করছে, ঘুমিয়ে আছে। তো বুদ্ধ বলেন, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্ম তিনি সর্পকুলে জন্মগ্রহণ করেছেন। তার সে পূর্বের সংস্কার এখনো সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সেই আমি বুদ্ধ হলেও আমার ধর্মদেশনা না শুনে সে নিদ্রা যাপন আছে। তথাগত বুদ্ধ, আরেকজনকে দেখছি, সে আপনার ধর্ম কথা না শুনে একবার এখান থেকে ওখানে উঠে, এখান থেকে ওখানে যায়, এটা ছিঁড়ে ওটা ছিঁড়ে, গাছের পাতা ছিঁড়ছে, এটার কারণ কি? তো বুদ্ধ বলছেন, আনন্দ, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই লোকটি অতীত 500 জন্ম তিনি বানর কুলে জন্মগ্রহণ করেছেন। পুণ্য প্রভাব বানর হয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও কিন্তু বানরের সংস্কার সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সেই স্থান থেকে ওই স্থানে, অনেকে আছে না ধর্মসভায় বসলে একবার উঠে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে উঠে যায়, বলছে এটা তার স্বভাব, সে পরিবর্তন করতে পারে নাই। তথাগত বুদ্ধ, আরেকজনকে দেখছি, সেই ধর্ম কথা না শুনে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ, তার কারণ কি? বুদ্ধ বলছেন, আনন্দ, এই লোকটি অতীত 500 জন্ম নক্ষত্রগণক ব্রাহ্মণ ছিলেন। সেই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, বুদ্ধের সাক্ষাৎ পেলেও পুণ্য প্রভাবে, কিন্তু সে পূর্বের সংস্কার পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ, আরেকজনকে দেখতে 4র্থ জন, যে সেই আপনার ধর্ম কথা না শুনে মাটি কর্ষণ করছে। ও অনেকে ধর্ম সবাই বসে আঙ্গুল দিয়ে মাটি করে না, এভাবে সে মাটি করতে শুরু করেছে। বুদ্ধ বলছেন, সে অতীত 500 জন্ম কেচুকুলে জন্মগ্রহণ করেছিল। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও কেচুর স্বভাব সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে বুদ্ধের ধর্ম কথা শুনছে না। 5ম জন, তথাগত বুদ্ধ, এই 5 জনের মধ্যে শুধু একজনেই অতি বিনীত হয়ে আপনার ধর্ম কথা সে শ্রবণ করছে। তথাগত বুদ্ধ বললেন, হে আনন্দ, এই লোকটি শুধু এই জন্মে নয়, অতীত 500 জন্ম সে এভাবে সত্য অন্বেষণ করার জন্য, সত্য সন্ধানী হয়ে বিমুক্তি লাভের জন্য সে ধর্ম কথা শুনেছে। এই জন্মেই সে সেরূপভাবে ধর্ম কথা শ্রবণ করছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য ধর্ম শ্রবণ করতেও জন্ম জন্মান্তরের পুণ্য পারামি লাগবে। পুণ্য পারামি না থাকলে সেটা সম্ভব নয়। তো সেজন্য বলছি যে আজকে অনুষ্ঠানটা শুরু হয়েছে অনেক আগে, অনেকের করণীয় কর্তব্য থাকবে, আমি সেটা বাদ দিতে বলবো না। তবে যারা আপনারা আছেন, এখনো অনেক মানুষ আছেন, তো সুতরাং সবাই অত্যন্ত মন দিয়ে ধর্ম শ্রবণ করবেন। আমার মূল বিষয়টা হচ্ছে, এটা নির্ধারিত বিষয় দিয়েছেন, ধাতু চত্বের উৎপত্তি ও ফল বর্ণনা। আপনারা যে এই ধাতু, মহাবুদ্ধি,
বুদ্ধ ধাতু চত্ব, এটা আসলে কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। তো যারা এই বিষয়টা নির্ধারণ করেছেন, আমি অবশ্যই চিঠির মাধ্যমে সেটা পেলাম, তা আমার খুব ভালো লেগেছে। বিষয়টা তো ধাতু কাকে বলে? বুদ্ধের দেহ অবশেষকে বলা হয় ধাতু। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর তার যে দেহ অবশিষ্ট ছিল, এটাকে বলা হয় ধাতু। চত্ব কি? চত্ব আসলে শব্দটা চিতা থেকে এসেছে। যেসব পুণ্যপুরুষের দেহ অবশেষ যেখানে সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে বলা হয় চত্ব। অর্থাৎ চিতা থেকে চত্বটা, চিতায় তো কি হয়, দাহ কার্য সুসম্পন্ন হয়। দাহ কার্য করার পর সেখানে যে পুণ্যপুরুষগণের দেহ অবশিষ্ট থাকে, সেগুলো এনে যখন একটা জায়গায় সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় চত্ব। তো ধাতু চত্ব কি? ধাতু চত্ব হচ্ছে তথাগত বুদ্ধের দেহ অবশেষগুলো যে স্থানে সংরক্ষিত, সেটাকে বলা হয় ধাতু চত্ব। তো ধাতুটা কিভাবে সংরক্ষিত হয়েছে, এই বিষয়ে আমাদের একটু জানা দরকার। মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর ৮০ বছর বয়সে তিনি মল্লদের শালবৃক্ষ বনে তিনি মহাপরিনির্বাপিত হয়। তথাগত বুদ্ধ পরিনির্বাণের পূর্বে আনন্দ যখন প্রশ্ন করেছিল তথাগত বুদ্ধগণকে কিভাবে দাহকার্য সুসম্পন্ন করতে হয়, বুদ্ধ বলেছিলেন তথাগত বুদ্ধগণকে রাজ চক্রবর্তীর ন্যায় দাহকার্য সুসম্পন্ন করতে হয়। তখন প্রশ্ন করেছিলেন যে রাজ চক্রবর্তী রাজাদেরকে কিভাবে দাহকার্য করা হয়। তখন তার যে বর্ণনা দিয়েছিলেন, সে বর্ণনা অনুসারে তথাগত বুদ্ধ পরিনির্বাণের পর মল্লদের সে শালবৃক্ষে পরিনির্বাপিত হওয়ার পর চতুর্সংযোজিত রাস্তার মধ্যখানে ১২০ হাত দৈর্ঘ্যে প্রস্থে উত্তর পূর্ব দক্ষিণে বিশাল মঞ্চ সুসজ্জিত করা হয়। ৫০০ জোড়া চিবর দিয়ে তথাগত বুদ্ধের দেহ আবৃত করা হয় এবং আবৃত করে চন্দন কাষ্ঠ থেকে শুরু করে বহু মূল্যবান কাষ্ঠ তারা সুসজ্জিত করে। যখন অগ্নি প্রদান করা হয়, কোনো কারণেই সেখানে অগ্নি প্রজ্বলিত হচ্ছে না, তখন ঋদ্ধিমান স্মৃতিমান ভিক্ষু সংঘরা বললেন, আমরা যতই এটা বুদ্ধির চিতায় আগুন প্রজ্বলিত করতে চাই না কেন, এটি এখন প্রজ্বলিত হবে না যতক্ষণ মহাকাশ্যপ স্থবির আসবে না, যিনি বুদ্ধের দুতঙ্গ শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি যতক্ষণ এসেই বুদ্ধেরকে বন্দার নিবেদন করবে না, ততক্ষণ পর্যন্ত এই চিতায় আগুন প্রজ্বলন করা যাবে না। দেবতাগণ তাহা বারবার অন্তরায় করছে, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিল, দেবতারা সেটা নিভিয়ে দিচ্ছি। তখন মহাকাশ্যপ স্থবির তখন পাবীয় নগরেই তিনি অবস্থান করছিলেন। এক বারিষ্ঠ নামক ব্যক্তি, তিনি মানধর নামক পুষ্প মস্তকে দিয়ে যাচ্ছেন। সেটা দেখে মহাকাশ্যপ চিন্তা করলেন, এই পুষ্প তো এখানে পাওয়ার কথা নয়। তখন তিনি বসাবস্থা থেকে উঠে বুদ্ধ যেদিকে গিয়েছেন সেই কুশিনারার দিকে